এই কোথাও যে দর্শন করছি এইগুলা উল্লেখ করে নাই। আমার আসামি যে রনি, যেটা আমি টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার অপরাধ। অপহরণ, গণধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমরা এখনও তারিখ জানতে পারিনি। মামলার বিচারের সর্বশেষ সীমা হচ্ছে রায় দেওয়া, আর রায়টা আসে সাক্ষ্য ভিত্তিতে। আমরা কতটুকু সাক্ষ্য উপস্থাপন করতে পারবো এবং কাগজপত্র যেগুলো আছে, পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন এক্সপার্টরার যে কাগজপত্র আছে সেইগুলোর ভিত্তিতে সব কিছু মিলিয়ে আসবে রায়। এই মুহূর্তে বলা যাবে না যে রায় কিভাবে হবে বা কতটুকু শাস্তি। আমরা সবাই কামনা করতেছি এবং এই মামলায় দেশবাসীও কামনা করতেছে যাতে উপযুক্ত বিচার হয় এবং এদের উপযুক্ত শাস্তি হয়। ডিসচার্জের দরখাস্ত দেওয়া হয়েছে আসামি সাইফুর রহমানের পক্ষে, মাহবুবুর রহমান রনির পক্ষে এবং রবিউল হাসান ইসলামের পক্ষে। আর জামিনের শুনানি হয়েছে অর্জুন লস্কর এবং মাহবুবুর রহমান রনির পক্ষে। সবগুলোই নামঞ্জুর হয়েছে। যে অভিযোগ দিছে, প্রথম অভিযোগ দিছে আমি মাহবুবুর রহমান রনি, যে কাঁধের ধুল নিছে, চাঁদা দাবি করছে, দর্শন করছে। কিন্তু যে জবানবন্দি দিছে, বাইরে যারা জবানবন্দি দিছে, এই কোথাও যে দর্শন করছি তারা করছি এইগুলা উল্লেখ করে নাই। অভিযোগপত্র খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সত্য অভিযোগ। আবার বলছে মধ্যপত্র থেকে আমি গাড়ি মাঝে উঠছি, ওই কথাটা খালি একটা কথা। না, খুবই ভালো এবং সুন্দর সত্য অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি। এইভাবে আমরা কি সাক্ষী যারা দিবে, সাক্ষীর জেরা করব, এমনভাবে জেরা করব সত্যটা বেরিয়ে আসবে। আমার আসামি যে রনি, যেটা আমি টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার অপরাধ। মোহাম্মদ হাসান। ধার্য তারিখ ছিল 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 8 জনের বিচারের জন্য রেডি হয়ে গেছে। আগামী তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। Okay. চার